ওটা অতীত হয়ে গেছে, এটা বর্তমান। বলছি হঠাৎ করে সকালের দিকে কামারপুকুর মারা গেল। কারণ আমাদের আরামবাগ সাংগঠনিক জেলার তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আরামবাগ সাংগঠনিক জেলায় যাদের নাম ঘোষণা হয়ে গিয়েছে তারা আমরা প্রত্যেকে এসে রামকৃষ্ণ দেবের চরণে আমরা প্রথম নমস্কার করব, তারপর যে যার বিধানসভায়। এই যে তারকেশ্বর থেকে লড়বেন একজন মানে সম্ভবত হেভিওয়েটের বিরুদ্ধে, সেখানে দাঁড়িয়ে কেমন লাগছে অনুভূতিটা জানেন? অনুভূতি ভালো, মজা আয়েগা, মজা আসবে। বলছি মনে হয় যে এই 26 বিধানসভা যেটাকে বলা হচ্ছে অ্যাসিড টেস্ট, হুম। সেখানে দাঁড়িয়ে লড়াই করাটা কি কঠিন মনে হচ্ছে না? না, কঠিন মনে হচ্ছে না, কারণ আমাদের যে রাজনৈতিক দল বিজেপি পৃথিবীর সর্ববৃহৎ পার্টি, এবং সেখানে আহ, আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্ব গুরু তৈরি করেছে গোটা ভারতবর্ষ। আপনারা দেখতে পাচ্ছেন গোটা ভারত গোটা পৃথিবীকে লিড করছে। যুদ্ধ চলছে, হরমুজ প্রণালী দিয়ে আমাদের জাহাজ বেরিয়ে আসছে, আমাদের পতাকা দিয়ে। আপনি বুঝতে পারছেন ভারতের ক্ষমতা কোন জায়গায় পৌঁছেছে। আমাদের রাজ্যে যিনি সভাপতি রয়েছেন শ্রমিক ভট্টাচার্য, তিনি কবে থেকে বিজেপিটা করেন আপনি জানেন? তার সংগঠন, শুভেন্দু অধিকারী আমাদের রাজ্যের বিরোধী দলনেতা, তার সংগঠন এবং বিজেপির সংগঠন এবং সুকান্ত দা রয়েছেন, বাকি সবাই রয়েছে, এবং সবাই আমাকে খুব ভালোবেসে কার্যত সিল্ড বলে না, সিল্ড তৈরি করে রেখেছে, আমাকে প্রোটেক্ট করে রেখেছে। তাতে লড়াইটা কঠিন নয়, অনেক সহজ। আহ, গত পরশু ডিক্লেয়ার হয়েছে ভোটে, হুম। আর দেখা গেল গতকাল ভারতীয় জনতা পার্টি প্রার্থী তালিকা ঘোষণা করলো প্রথম দফা। হুম। আর সেখানে কি মনে হচ্ছে যে শাসক দল এখনো কিন্তু প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেনি? আপনি বলুন না আমরা কতটা এগিয়ে আছি, কতটা কনফিডেন্ট আমরা। শাসক শাসক দলের আগে প্রার্থী তালিকা ঘোষণা করেছি, এবং কাল থেকে আমাদের প্রার্থীরা বা আমিও, আমরা এলাকায় এলাকায় কিন্তু মানুষের সঙ্গে প্রচারে, রাজনৈতিক যে প্রচার শুরু সেটা কিন্তু করে দিয়েছি। এক, দ্বিতীয়ত আমাদের মিঠুন চক্রবর্তী মহাগুরু, আমার দাদা হয়, আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক। তিনি একটা কথা বলেন, নাম তুফান, বছরে এক আধবার আসি, যখন আসি তখন যারা নিজেদেরকে ভগবান ভাবে তাদের কিন্তু চিহ্ন পাওয়া যায় না। অর্থাৎ আমরা পবনপুত্র আহ হনুমানের আশীর্বাদ নিয়ে, রামচন্দ্রের আশীর্বাদ নিয়ে, দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি, এবং মানুষ বাংলার কৃষকদের স্বার্থে, বাংলার মহিলাদের স্বার্থে, বাংলার তরুণ প্রজন্মের স্বার্থে, বাংলার উন্নয়নের জন্য, রাম রাজ্য পেটে ভাত মাথায় ছাদ হাতে কাজ, নারী সুরক্ষার জন্য বিজেপির উপর ভরসা রেখেছে, রাখছে। বাংলায় পরিবর্তন দরকার, বাংলায় বিজেপি সরকার আসছে। কোন এজেন্ডাকে সামনে রেখে ভোট চাইবে? মানুষের এজেন্ডা। আপনি বলুন, আলু আজকে কত টাকা বস্তা? প্রত্যেকেই আমরা কৃষক পরিবারের সন্তান, কেউ 5 বছর আগে ছিল, কেউ এখন, কেউ 10 বছর আগে ছিল। আজকে আলু 100 টাকা প্যাকেটে কেউ নিতে চাইছে না। ইয়ার কি হচ্ছে নাকি? 40,000 টাকা খরচ হয় 1 বিঘা আলু চাষ করতে, 10,000 টাকাও বাড়িতে আসবে না। কৃষকদের এই গোঘাটের মতো জায়গাতেও একজন কৃষককে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে, চন্দ্রকোনা একজনকে, অন্নদাতাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে। কৃষক বিরোধী সরকার তাড়াতে হবে, মহিলা বিরোধী সরকার, জায়গায় জায়গায় ধর্ষণ খুন তাড়াতে হবে। যুব সমাজের পেটে লাথি পড়েছে। আপনি বলুন, কত তরুণ প্রজন্ম ছেলে যারা স্বপ্ন দেখেছিল একটা সরকারি চাকরি করব, আজ তাকে হয় রিক্সা চালাতে হচ্ছে, নয় অটো অটো চালাতে হচ্ছে, নয় অন্য কাজ করতে হচ্ছে। কেন করতে হয়? আজ বলুন, যারা সরকারি কর্মী এত বছর ধরে সরকারটাকে চালাচ্ছে, তারা এখনো পর্যন্ত ডিএ ক্লিয়ার পাচ্ছে না। আমরা বলছি সপ্তম পে কমিশন হবে। আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি গোটা দেশে চাণক্য হিসাবে পরিচিত। তিনি যেভাবে চন্দ্রগুপ্ত মৌর্যকে তৈরি করা হয়েছিল ঠিক সেভাবেই কিন্তু একের পর এক রাজা তৈরি করে যাচ্ছেন। তিনি বলে গিয়েছেন সপ্তম পে কমিশন হবে। তাই মানুষের স্বার্থে লড়াই করতে হবে। আপনারা বারবার ধরে কর্মসংস্থানের কথা বলেন। 2014 সাল নরেন্দ্র মোদী কিন্তু বলেছিলেন যে বছরের 2 কোটি চাকরি, কোথায় গেল চাকরি? সরকারি চাকরি বলেছিল, 2 কোটি চাকরি 2 কোটি চাকরি বলেছিল। আপনি আপনাকে আমার অফিসে আসবেন, আমি হিসাব দিয়ে বলে দেবো 2 কোটির থেকে অনেক বেশি চাকরি হয়েছে, অনেক বেশি চাকরি হয়েছে। স্টার্ট আপ কোন জায়গায় আজকে? আজকে ইউনিকর্ন স্টার্ট আপ ইন্ডিয়াতে কটা ছিল? একটাও ছিল না, জিরো ছিল, জিরো কংগ্রেসের আমলে। আজকে ইউনিকর্ন স্টার্ট আপ মানে একদম শীর্ষের স্টার্ট আপ কত? আজকে গুজরাট দেখুন, আজকে বিহার দেখুন, আজকে ওড়িশা দেখুন, আজকে উত্তরপ্রদেশ দেখুন, একের পর এক কারখানা তৈরি হচ্ছে। ব্রহ্মোস মিসাইল তৈরি হচ্ছে আমাদের উত্তরপ্রদেশে, ভাবতে পারছেন? আর আমাদের এখানে একটা টোটো পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে তৈরি হয় না, যেখানে ন্যানো তৈরি হতে এসছে। ভাবতে পারছেন? একবার অনুপাতটা করুন। আমরা অনেকে হেও করতেন না বিহারি বিহারি বলে, আজকে বিহার কোন জায়গায় পৌঁছচ্ছে? বিহারের সুশাসন আছে, আর আমাদের এখানে জঙ্গল রাজ আছে। থেকে দাঁড়িয়ে প্রথম পদক্ষেপ কি হবে কর্মসূচি? তারকেশ্বর করিডোর করতে হবে, কাশী বিশ্বনাথ করিডোরের মধ্যে একটা দাবি।
দ্বিতীয় দাবি হাসপাতাল, একটা ভালো হাসপাতাল। কেন আরামবাগ আসবে, কেন কলকাতা যাবে তারকেশ্বরের মানুষ, কেন যাবে? একটা ভালো হাসপাতাল, স্কুল কলেজের ডেভেলপমেন্ট। স্কুলগুলো আমি কালকে ঘুরে ঘুরে দেখছিলাম, অনেক জায়গায় শিক্ষক নেই, কলেজ ভালো নেই, রাস্তাঘাট ভালো নয়। আমরা একটা বাইক র্যালি করেছিলাম, যে রাস্তা ছিল সেই রাস্তা দেখলে আপনি মানে অজ্ঞান হয়ে পড়ে যাবেন সেখানে যদি যান বাইকে। যাতায়াত করতে হয় তো বাংলার মানুষকে, তারকেশ্বরের মানুষকে। ভালো রাস্তা, ভালো পানীয় জল এবং সর্বোপরি মহিলাদের সুরক্ষা। গোটা তারকেশ্বরের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে অডিওবেল সিসিটিভি, অর্থাৎ অডিও শোনা যাবে, কথা শোনা যাবে এমন সিসিটিভি দিয়ে মনিটরিং করা হবে। আহ, এই যে তারকেশ্বর থেকে লড়াই করবেন, হুম। বারবার ধরে বহিরাগত কথাটা শুনতে হবে না তো, ভূমিপুত্র নন আমি, বহিরাগত মানে বহিরাগত এটাই তো আইডেন্টি। তারকেশ্বর নগরের কেউ ছেলে যদি দাঁড়াতো, তারকেশ্বর গ্রামীণে বহিরাগত হয়ে যেত। আপনি আপনার বাড়ি ছেড়ে, আপনার পাড়া ছেড়ে যখন পাশের পাড়া যেতেন, আপনি বহিরাগত হয়ে যেতেন। এরকম বহিরাগত তত্ত্ব চলবে না। এইগুলো তৃণমূল বিশ্বাস করে, আমরা গোটা ভারতে বিশ্বাস করি। আমি ভারতবাসী, ভারত আমার মা, এটাতে আমি বিশ্বাস করি। জয়ের ব্যাপারে কতক্ষণ করেন? জয় নিশ্চিত। আপনি দেখে বুঝতে পারছেন না? একবার তারকেশ্বর চলুন, তৃণমূলের নেতাগুলোর সঙ্গেই কথা বলুন। তারা কানাকানি করছে, আরে এবারে হয়ে গেল, শেষ হয়ে গেল। তৃণমূলের নেতাকে জিজ্ঞাসা করুন, বিজেপির কাউকে বা সাধারণ মানুষকে কষ্ট করতে হবে না। আপনি তৃণমূলের পার্টি অফিসে চলে যান, সেখানেই বুঝতে পারবেন কি কি অবস্থা। সাংবাদিক সন্তুপান এই রাজ্যের বিরুদ্ধে হুম। সত্যিকারের দিকে আঙুল তুলে কথা বলতো বলেই কি আজকে সন্তুপান বিজেপিতে? না, এরকম কোনো কারণ নয়। আমি মানুষের স্বার্থে প্রশ্ন করেছি, চাকরি চুরি হয়েছে, হ্যাঁ কি না হয়েছে, প্রশ্ন করেছি। মহিলাদের সুরক্ষা নিয়ে, মহিলাদের উপর অত্যাচার হয়েছে, হ্যাঁ কি না হয়েছে, প্রশ্ন করেছি। বাংলায় যেখানে মানুষের চোখের জল পড়েছে, যেখানে মানুষ কষ্টে থেকেছে, প্রশ্ন করেছি। এবার কাজ করার সময় অনেকেই বলেছে যে প্রশ্ন করতে পারে, কাজ তো করতে পারবে না। কাজ করার সময় এসেছে, মানুষ সুযোগ দিলে কাজ হবে।